Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Really, do you want to speak English? Yes, you want to speak English, but why? You cannot speak English, but you cannot make a lot of sentence. So today I will discuss with you, but why you cannot make a lot of sentence and a long sentence. Today I will try to show before with you. Okay. তো আপনি চান ইংরেজিতে কথা বলতে এবং আপনি কি করতে পারেন না, একাধিক বাক্য তৈরি করতে পারেন না, একাধিক সেন্টেন্স তৈরি করতে পারেন না, যার কারণে আপনি ইংরেজিতে কথা বলতে আপনার বাক্য তৈরি করতে সমস্যা হচ্ছে। ওকে, তো আমরা কিভাবে বড় বড় বাক্য করব আমরা কয়েকটা উদাহরণ দেখে দিই। যেমন আমরা যখন ছিলাম তখন আমরা কি শিখছি, সরেও অতে অজগর, অজগরটি আসে চেরে, সরেতে আম, আমটি আমি খাবো পেরে। কিন্তু দিস ইজ দ্য মেইন পয়েন্ট। আপনি যখন ইংরেজি শিখেন, আপনি যখন শিখেন এতে অ্যাপেল, অ্যাপেল দিয়ে আপনি কখনো একটা সেন্টেন্স শিখেছেন? না, উত্তর আসবে কি না। বিতে বল, বল দিয়ে আপনি কখনো একটা সেন্টেন্স শিখেছেন? উত্তর আসবে কি না। তাহলে সত্যি আপনি শিখতে চান কিন্তু আপনি ব্যবহার করেন না। যাই হোক, এখন আমরা দেখবো কিভাবে আপনি বড় বড় সেন্টেন্স তৈরি করবেন। ওকে, আমি বললাম আই গো। এখন আই গো শব্দ অর্থ কি আমরা অবশ্যই জানি, আমি যাই। এখন আপনি কোথায় যান? আপনি যে কোনো স্থানে যেতে পারেন, মার্কেট, স্কুল, মাদ্রাসা, অফিস, ইন্ডাস্ট্রি, অল এভরিথিং। আপনি যে কোনো স্থানে যেতে পারেন, আপনি ব্যবহার করবেন। তাহলে আই গো, আমি যাই। কোথায় যাই? স্কুল। তো কোনো দিক নির্দেশনার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে টু ব্যবহার করতে হবে। তাহলে কি বলবো? আই গো টু স্কুল। টু স্কুল থেকে তো আমরা সেন্টেন্সটা আরেকটু লং করে ফেলছি। এখন আমরা চাচ্ছি না আমি সেন্টেন্সটাকে আরো লং করব। তাহলে কি? আই গো টু স্কুল ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং শব্দটা ব্যবহার করলাম, তাহলে সেন্টেন্সটা কিন্তু আর একটু লং হয়ে গেল। আমি চাচ্ছি না সেন্টেন্সটাকে আর একটু লং করি। আই গো টু স্কুল ইন দ্য মর্নিং এভরিডে। আমি প্রতিদিন সকালে স্কুলে যাই। তাহলে কিন্তু আই গো, তারপরে টু স্কুল, তারপরে ইন দ্য মর্নিং, তারপরে ডেইলি, এভরিডে। তাহলে সেন্টেন্স কিন্তু আমাদের লং হচ্ছে না। অবশ্যই আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন, এভাবে অনেক বড় সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন আপনি স্কুলে জায়গায় মার্কেট দিয়ে দেন, আই গো টু মার্কেট ইন দ্য মর্নিং এভরিডে। আই গো টু অফিস, ওকে, ইন দ্য মর্নিং এভরিডে। তাহলে কিন্তু আপনার সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। আপনি যেখানে আই আছে, আইটা পরিবর্তন করে দিয়ে দেন কি, উই গো টু স্কুল, ইউ গো টু স্কুল, পরিবর্তন করে দিয়ে দেন। আপনি এখানে আছে গো, গো অর্থ কি? গো অর্থ হলো যাওয়া। আপনি দেন আই ওয়াক, আমি হাঁটি ইন দ্য মর্নিং এভরিডে, আমি প্রতিদিন সকালে হাঁটি। তাহলে কিন্তু সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা আরেকটা জিনিস জেনে নেই। আমি তো বললাম আমরা জানি মর্নিং, মর্নিং অর্থ কি? সকাল। তাহলে আমরা যেহেতু জানি মর্নিং অর্থ সকাল, তাহলে মর্নিং এর পূর্বে আমি কেন ইন দা শব্দটা ব্যবহার করেছি? আপনি কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনি প্রিপজিশন সহকারে আপনাকে শিখতে হবে। ওকে, যেমন আমি বললাম ইন দ্য মর্নিং এর পূর্বে আপনি কি সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে ইন দ্য মর্নিং করে সেন্টেন্স তৈরি করবেন। যখন আসবে ইন ইভিনিং, আফটারনুন অর্থ কি? বিকাল, ইন দ্য আফটারনুন। সন্ধ্যা, ইন দ্য ইভিনিং। তাহলে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। এভাবে আপনি সেন্টেন্স গুলো পূর্বে যখন আপনি ইংরেজিতে কথা বলবেন তার পূর্বে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রিপজিশন সহকারে এগুলা বাক্য তৈরি করতে হবে, যার কারণে আপনি যখন ইংরেজিতে কথা বলবেন তখন যাতে আপনার সবগুলো যাতে একসাথে কানেক্টেড, লিঙ্কিং হয়ে যায় এবং আপনার কথা বলতে যাতে কোনো সমস্যা না হয়। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে মেনশন করে দেবেন, তারাও যেন অনেক কিছু শিখতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।